স্মৃতি জাদু কার্টুন। লেবু নিয়ে যাও লেবু, পাতিলেবু নিয়ে যাও। লেবু নিয়ে যাও লেবু, পাতিলেবু নিয়ে যাও। লেবু নিয়ে যাও লেবু, পাতিলেবু নিয়ে যাও। পাতিলেবু কত করে? আগে বাবু, 10 টাকায় 3টে। আরে মল্লিক বাবু যে, তা কি কিনছেন শুনি? এই যে দাদা, পাতিলেবু কিনছি। সে কি, আপনার বাগানে পাতিলেবুর গাছ নেই? আর দাদা কি বলবো, বাগানের পাতিলেবু গাছটা মরে গেল। যতক্ষণ না একটা নতুন গাছ ভালো ফল দিচ্ছে, ততক্ষণ তো বাইরে থেকেই পাতিলেবু কিনতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। ঠিক আছে, আমি চললাম। না, পাতিলেবু আর বিক্রি হচ্ছে না। যাই, বাড়ি যাই। কি গো দাদা, কি হয়েছে? এই রকম মুখ করে ফিরছো কেন? আর কি বলবো বল, বাজারে লেবু সেরকম বিক্রি হচ্ছে না, তাই আর ভালো লাগছে না কিছু। তা লেবু বিক্রি হবে কিভাবে শুনি? তুমি দেখো, গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই পাতিলেবু গাছ আছে, তাহলে সবাই লেবু কিনবে কেন? তুমি বরং একটা কাজ করো, তুমি এবার থেকে অন্য কিছু বিক্রি শুরু করো। আর কি বা বিক্রি করব? বাড়িতে লেবুর গাছ আছে, তাই লেবু বিক্রি করি। লেবু ছাড়া অন্য কোনো কিছুর গাছ তো বাড়িতে নেই। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু ভেবে দেখো, কি বা আর করবে? যোগুদা কথাটা ঠিকই বলে গেল, আমাকে অন্য কিছু বিক্রি করতে হবে। এই লেবু বিক্রি করে আর সংসার চালানো যাবে না। দেখি, ভাবি কি বিক্রি করা যায়। কি গো, কি ভাবছো? এই লেবু বেচে আর সংসার চালানো যাবে না। সবারই তো বাড়িতে লেবুর গাছ আছে, কে কিনবে লেবু? কটা মাত্র লেবু বিক্রি হয়, এতে কি আর সংসার চলে? তাহলে কি বিক্রি করবে বলো? আমাদের তো বাগানে শুধু লেবুর গাছই আছে, আর তো কোনো গাছই নেই। তাহলে কি বিক্রি করে সংসার চালানো হবে? আমি ভাবছি এবার থেকে লেবু বিক্রি না করে লেবু শরবত বিক্রি করব, তাহলে যদি বিক্রিটা একটু বাড়ে। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। এই গরমে লোকে লেবুর শরবত খুব খায়। লেবুর শরবত বিক্রি করলে কেনা বেচা মনে হয় ভালোই হবে। সেজন্যই ভাবছি কাল থেকে আমি লেবুর শরবত নিয়ে বাজারে যাব। ঠিক আছে, তাই যেও। এখন যাও, পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো তো। গরমটা খুব বেড়েছে, ভালো করে চান করে এসো, শরীরটা ঠান্ডা হবে। শরবত খেয়ে যাও শরবত, লেবুর শরবত খেয়ে যাও, মাত্র 5 টাকা দিয়ে লেবুর শরবত খেয়ে যাও। আরে দাদা, তুমি তো দেখছি লেবু না নিয়ে এসে লেবুর শরবত নিয়ে এসেছো। আজ থেকে কি লেবুর শরবত বিক্রি করবে? হ্যাঁ গো ভাই,
লেবু তো শুধু বিক্রি হচ্ছে না, কি করব বলো? সেই জন্যই আজ থেকে লেবু শরবত বিক্রি করব, যদি কিছু বিক্রি হয়। তা কত করে দিচ্ছ লেবুর শরবত? মাত্র 5 টাকা করে। তাহলে আমাকেই এক গ্লাস লেবুর শরবত দাও। এই যে ভাই, এই নাও। বাহ, শরবতটা তো দারুণ বানাচ্ছ দাদা, খেয়ে প্রাণ যেন জুড়িয়ে গেল। এক গ্লাস লেবুর শরবত দাও তো আমাকে। এই নিন দাদা, লেবুর শরবত। শরবতটা কিন্তু বেশ সুন্দর করেছো, আর এক গ্লাস দাও আমাকে। দিচ্ছি দাদা। আজ প্রথম দিনে বিক্রিটা বেশ ভালোই হলো। যাই, এবার ফিরে যাই। দুপুর হয়ে এলো, আর মনে হয় লোকজন আসবে না। ও, এই দেখ, আজকে কত শরবত বিক্রি হয়েছে। দেখ কত টাকা হয়েছে। হ্যাঁ গো, এত টাকা! হ্যাঁ রে, এবার থেকে ভাবছি রোজ লেবুর শরবতই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। লেবুর শরবত বিক্রি করে যদি এত টাকা হয়, তাহলে আর আমাদের কষ্ট থাকবে না কোনো। তুমি এবার থেকে লেবুর শরবতই বিক্রি করো। হ্যাঁ, আর এইভাবে শরবত বিক্রি হতে থাকলে এই গরমের শেষের দিকে ঘরের চালটা ঠিক করে নেব, না হলে বর্ষায় জল পড়বে। হ্যাঁ, ঠিক আছে। গরমকালে লেবুর শরবত বিক্রি করে বেশ ভালোই উপার্জন হতে লাগলো। আর এইভাবে ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।